কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব ভালো থাকো। এখন ফেস্টিভিটির একটা মুড চলছে। কিছুদিন আগেই আমরা পুজো জাস্ট পার করে এসেছি, তারপরে হলো লক্ষ্মী পুজো, আবার সামনে আসতে চলেছে কালী পুজো, দিওয়ালি, ভাইফোঁটা। তাই সবাই খুব আনন্দ থেকো, ভালো থেকো এবং সবাই সবার প্রিয়জনকে নিয়ে বেঁধে থেকো। কেমন? তো চলো আজকের যে রিডিং সেটা করব। তোমরা যারা তোমার যিনি মনের মানুষ, যার সাথে তুমি আজ নো কন্ট্যাক্টসে আছো, সে কি তোমার কাছে ফিরবে? এটা যে কোনো কেউই এই রিডিং দেখতে পারো। হতে পারে তুমি এক্সট্রা ম্যারিটালে আছো, হতে পারে তুমি লাভার্স, হতে পারে কোনো হাজব্যান্ড তার ওয়াইফের জন্য দেখছে, কোনো ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য দেখছে, ইউ পিপল বিলংস টু সেম সেক্স, সেটাও হতে পারে। সবার জন্য ইটস আ জেনারেল রিডিং, জেনারেল প্ল্যাটফর্মের রিডিং। তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করো না। কেমন? আমি পার্সোনাল রিডিং করি। যদি তোমরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও সেক্ষেত্রে আমার মেল আইডি দেওয়া আছে, সেখানে প্লিজ আমাকে মেল করো। কেমন? আর যদি মেল না করতে পারো সেক্ষেত্রে আমি ফেসবুকে আছি অ্যাঞ্জেলিক ডিভাইন 777 নামে, সেখানে গিয়ে আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করো। ওকে, তাহলে চলো আজকে রিডিং শুরু করা যাক। যে তোমার যিনি মনের মানুষ, যার সাথে আজ তুমি নো কন্ট্যাক্টসে আছো, সে কি তোমার কাছে আবার ফেরত আসবে? প্রথমেই আমি দেখে নেব যে তোমার সেই মনের মানুষের কি কারেন্ট এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ যার সাথে আজ তার নো কন্ট্যাক্টস, সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে? সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে? ওকে ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে দ্য হেরোফেন্ট। ওকে, তিনি কিন্তু এই সম্পর্ক নিয়ে কারোর সাথে কোনো ডিসকাশন করছেন, কোনো অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছেন যে কি করে এই সম্পর্ক ঠিক করা যায়। ওনার কারেন্ট ফিলিংস কিন্তু আমি এখন এটাই দেখতে পাচ্ছি। 6 অফ কাপস কার্ড এসেছে, 6 অফ কাপস, কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড হুইল অফ ফরচুন। 6 অফ কাপস এটাই বলে যে উনি কিন্তু এখন ভীষণ রকমভাবে নস্টালজিক হয়ে আছেন। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো হয়তো ওনাকে ভীষণ হন্ট করছে, বা সেটাকে উনি বারবার মনে করছেন, এবং তিনি কিন্তু সেই পাস্টেই পড়ে আছেন। ঠিক আছে, বেশিরভাগ সময় উনি পাস্টেই পড়ে আছেন। হুইল অফ ফরচুনের কার্ড এটাই বলে যে একটা কিন্তু বড় চেঞ্জ আসতে চলেছে। রিলেশনশিপে একটা বড় চেঞ্জ আসতে চলেছে। এবং এই রিলেশনশিপে কিন্তু স্পিরিচুয়াল ইন্টারভেনশন হবে, এবং এই রিলেশনশিপ একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে, যেটা আমি ওনার এখনকার কারেন্ট এনার্জি দেখে, মানে কারেন্ট ফিলিংস দেখে আমি সেটাই দেখতে পাচ্ছি। এই মুহূর্তের ওনার কারেন্ট ফিলিংস যে উনি কিন্তু এই রিলেশনশিপটাকে একটা লং টার্ম রিলেশনশিপে নিয়ে যেতে চান, এবং উনি একটা হ্যাপি রিলেশনশিপ তৈরি করতে চান তোমার সাথে। ঠিক আছে, আচ্ছা এবার আমি দেখব যে দেখো অনেকটাই কিন্তু উত্তর আমি ওনার কারেন্ট ফিলিংস থেকেই পেয়ে গেলাম। হ্যাঁ, যে এই যে তোমাদের নো কন্ট্যাক্টস চলছে, সেই নো কন্ট্যাক্টস কি কেটে যাবে, বা উনি কি তোমার কাছে ফেরত আসবেন? তো ওনার কারেন্ট ফিলিংস তো এটাই বলছে। এবার আমি চলো দেখব যে উনি কি অ্যাকশন নিতে চলেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। অ্যান্ড 1 মিনিট, একটা কার্ড পড়লো, এটাকে তো তুলতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, যাদের এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে তার মনের মানুষের সাথে, তার মনের মানুষ এই সম্পর্ক ঠিক করার জন্য কি কোনো অ্যাকশন নেবে? তার মনের মানুষ এই সম্পর্ক ঠিক করার জন্য কি কোনো অ্যাকশন নেবে?
Thank you, universe. Thank you, angels. Please guide. Okay. Okay. বটম অফ দ্য ডেক এসেছে 2 অফ পেন্টিকলস, অর্থাৎ এখানে না উনি একটু কনফিউশনে আছেন, হ্যাঁ, ইমব্যালেন্স আছে। দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ ছবিটা যে ইমব্যালেন্স আছে, একদিকে বেশি একদিকে বেশি ওপরে উঠে গেছে, একদিকে বেশি নিচে নেমে গেছে। সো দেয়ার ইজ ইমব্যালেন্স, হ্যাঁ। এবং এই ইমব্যালেন্সের জন্যই হয়তো ব্যালেন্সের তোমাদের কোথাও কোনো প্রবলেম আছে এই রিলেশনশিপে, এবং ব্যালেন্স ইজ দ্য বেস অফ আ রিলেশনশিপ। ব্যালেন্স যদি ঠিক না থাকে সেই রিলেশনশিপ কিন্তু ঠিকমতো দাঁড়ায় না। এবং এই ব্যালেন্সের অভাবের জন্যই কিন্তু উনি প্রপার ডিসিশন নিতে পাচ্ছেন না। যদিও ওনার কারেন্ট ফিলিংস বলছেন যে উনি তোমার সাথে লং টার্ম রিলেশনশিপ চান এবং তোমার সাথে হ্যাপি রিলেশনশিপ চান, কিন্তু উনি কিন্তু সেই যে একটা অ্যাকশন সেটা নিতে পারছেন না, সেই ডিসিশনটা নিতে পারছেন না, অ্যাজ বিকজ ইনডিসিসিভ মোডে উনি আছেন, ঠিক আছে। কিন্তু এস অফ পেন্টিকলস এটাই বলে যে নতুন বিগিনিং কিন্তু হতে চলেছে। এই মুহূর্তে উনি কিন্তু ওনার কেরিয়ারের দিকেও কিন্তু উনি যথেষ্ট ফোকাস করে আছেন, এবং উনি কিন্তু তোমার সাথে, সে আজকে তোমার সাথে কন্ট্যাক্টে থাক আর উনি তোমার সাথে নো কন্ট্যাক্টে থাক, উনি কিন্তু তোমার সাথে ওনার একটা স্টেবল রিলেশনশিপ ফিউচারে সবসময় ইম্যাজিন করে যাচ্ছেন। এবং তোমাদের মধ্যে যে প্রবলেমটা, দ্যাট ইজ তোমাদের মধ্যে না ক্লিয়ার কমিউনিকেশন নেই। এটা একটা বড় প্রবলেম তোমাদের মধ্যে, এবং তার ফলে যেটা হচ্ছে যে কমিউনিকেশন গ্যাপের দরুন তোমাদের মধ্যে প্রবলেমস ক্রিয়েট হচ্ছে। এবং অবশ্যই তোমার যিনি মনের মানুষ তার লাইফে কোনো ফিমেল ডমিনেশনস আছে, সেটা হতে পারে অবশ্যই ফিমেল ডমিনেশনস আছে মানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স আছে। এবং এখানে থার্ড পার্টি একজন ফিমেল, ওকে। এবং এই সমস্ত কারণের জন্যই কিন্তু তোমাদের মধ্যে যে এত দ্বন্দ্ব, এত ঝগড়া, এই নো কন্ট্যাক্ট সব কিছুই কিন্তু এর জন্যই, এটাই হচ্ছে কারণ। ক্লিয়ার কমিউনিকেশন নেই, ব্যালেন্সের প্রবলেম এবং থার্ড পার্টি, এত কিছু আছে। কিন্তু তারপরেও উনি যে তোমাকে চান না তা কিন্তু না, বা উনি যে তোমার সাথে রিলেশনশিপ এগোতে চান না সেটাও না, উনি সবই চান, উনি তোমাকেই চান, কিন্তু সেটার জন্য যে অ্যাকশন নিতে হবে সেই জায়গাটা নড়বড় করছে। কিন্তু ডেথ কার্ড এটাই বলে যে একটা বড় সড়ো ট্রান্সফরমেশন আসতে চলেছে, কিছু একটা এন্ড হতে চলেছে, কিছু একটা এন্ড হওয়া মানেই কিন্তু একটা নতুন বিগিনিং, হ্যাঁ। তো সেখানে অবশ্যই নতুন বিগিনিং হবে এবং হয়তো একটু সময় লাগবে, কিন্তু তোমার যিনি মনের মানুষ তিনি অবশ্যই অ্যাকশন নেবেন এই রিলেশনশিপ ঠিক করার জন্য, ওকে। আর একটু চলো দেখে নেই যে উনি তোমাকে কি লাভ মেসেজ দিতে চান। আমি 3-4টে লাভ মেসেজ নেব, যে এই যে আজ তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলছে, তোমার মনের মানুষ তোমাকে কি লাভ মেসেজ দিতে চান। ওকে, দেখো, ও বাবা অনেকগুলো কার্ড পড়ে গেছে। বটম অফ দ্য ডেক ইজ সোল কন্ট্রাক্ট, অর্থাৎ উনি মনে করেন যে তোমার সাথে ওনার সোল কন্ট্রাক্ট, তাই সেখানে এই রিলেশনশিপে কথা হোক না হোক, কন্ট্যাক্টে থাকো না থাকো, কিন্তু তবুও কিন্তু তোমরা উইল বি কানেক্টেড, বিকজ তোমাদের দুজনের মধ্যে সোল কন্ট্রাক্ট আছে। আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি, এবং আজ তিনি কিন্তু তোমাকে বুঝতে পারছেন এবং উনি তোমার পার্টটাও বুঝতে পেরেছেন, ওকে। এবং উনি এটাও জানেন যে এই যে ওনার সময় লাগছে ডিসিশন নিতে, এটাতেও উনি একটু অ্যাফ্রেড যে এটা খুব বেশি লেট হয়ে যাচ্ছে না তো, এবং উনি তোমাকে কিছু একটা সত্যি কথা বলতে চান যেটা হয়তো উনি তোমাকে বলেননি, বা হয়তো উনি পরে জানতে পেরেছেন, হোয়াট এভার, কিছু একটা তো উনি তোমাকে বলতে চান।
উনি সেলফ লাভ জার্নিতে আছেন এবং এখনও চেষ্টা করে যাচ্ছেন নিজেকে হিল করার। আনএক্সপেক্টেড আউটকাম। এবং উনি তোমার সঙ্গে যখন এই রিলেশনশিপে যুক্ত হয়েছিলেন, উনি যেরকম ভাবনা চিন্তা করেছিলেন সেই অর্থে কিন্তু জিনিসটা সেরমভাবে কিন্তু সেই পথে এগোয়নি বা সেই রেজাল্ট আসেনি। তাই এই যে রেজাল্টটা যেটা উনি পেয়েছেন, যে আজ তোমাদের একে অপরের মধ্যে কথা নেই বা নো কন্ট্যাক্টে তোমরা আছো, অনেক দূরে আছো একে অপরের থেকে, সেইটা এই আনএক্সপেক্টেড আউটকামটা উনি এক্সপেক্ট করেননি এবং সেটাকে কিন্তু উনি মেনে নিতে পারছেন না। তো এই ছিল ওনার তোমাকে দেওয়া লাভ মেসেজ। তো আজকের রিডিং যদি তোমাদের সাথে রেজোনেট করে প্লিজ কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো বন্ধুরা, একটু ভিডিওসগুলো দেখো। ভিউজটা আমার কমেছে, তাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আবার তোমরা যদি ভিডিওসগুলো দেখো তাহলেই কিন্তু ভিউজটাও আবার বেড়ে যাবে। তাই এই দিদিকে, এই বোনকে, এই বন্ধুকে যদি ভালোবেসে থাকো প্লিজ তার পাশে থেকো, কেমন? সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।